গুড মর্নিং স্টুডেন্টস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের স্বপ্নগুলোকে পূরণ করার লক্ষ্যেই আমি একটি নতুন মক টেস্ট ক্লাস শুরু করেছিলাম এবং আজকে হলো তোমাদের 33 নম্বর ক্লাস। তো এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিচ্ছ 2024-এ। তো তোমরা এই ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে এসএসসি জিডি পরীক্ষায় ভালো ফল করো এই কোশ্চেনগুলি কমন পেয়ে। তো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কোন প্রতিরক্ষা বাহিনীর আধুনিকরণের জন্য প্রজেক্ট সঞ্চয় লঞ্চ করা হলো? কোন প্রতিরক্ষা বাহিনীর আধুনিকরণের জন্য প্রজেক্ট সঞ্চয় লঞ্চ করা হলো? অপশন ডি, ইন্ডিয়ান আর্মির জন্য। মাই লাইফ ইজ এ কমরেড শিরোনামে আত্মজীবনী লিখলেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মাই লাইফ ইজ এ কমরেড শিরোনামে আত্মজীবনী লিখলেন কে? অপশন এ, শৈলজা। প্রথম আমেরিকান স্টেট হিসাবে নতুন বিল্ডিং এ গ্যাস স্টোভ ব্যবহার ব্যান করল কে? প্রথম আমেরিকান স্টেট হিসাবে নতুন বিল্ডিং এ গ্যাস স্টোভ ব্যবহার ব্যান করল কে? অপশন বি, নিউ ইয়র্ক। জম্মু কাশ্মীরের পর লিথিয়াম ভান্ডারের সন্ধান পাওয়া গেল কোথায়? জম্মু কাশ্মীরের পর লিথিয়াম ভান্ডারের সন্ধান পাওয়া গেল কোথায়? অপশন সি, রাজস্থানে। সম্প্রতি প্রয়াত সমরেশ মজুমদার কে ছিলেন? সম্প্রতি প্রয়াত সমরেশ মজুমদার কে ছিলেন? তিনি একজন লেখক ছিলেন। তার মৃত্যুকালীন বয়স হল ৮১ বৎসর। তিনি ১৯৮৪ সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান ও ২০১৮ সালে বিভূষণ সম্মানে সম্মানিত হন। রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন যোশী। রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন বিনীত যোশী। কোথাকার? অপশন বি, মণিপুরের। শিশুদের জন্য ডিজিটাল হেলথ কার্ড তৈরি করতে চলেছে কোন রাজ্য? শিশুদের জন্য ডিজিটাল হেলথ কার্ড তৈরি করতে চলেছে কোন রাজ্য? অপশন সি, উত্তরপ্রদেশ রাজ্য শিশুদের জন্য ডিজিটাল হেলথ কার্ড তৈরি করতে চলেছে। হরে কৃষ্ণ হেরিটেজ টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো কোথায়? হরে কৃষ্ণ হেরিটেজ টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো কোথায়? অপশন সি, হায়দ্রাবাদে। ৪২তম এশিয়ান সামিট শুরু হলো কোথায়? ৪২তম এশিয়ান সামিট শুরু হলো কোথায়? অপশন ডি, ইন্দোনেশিয়াতে। লুরিয়াস স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার ২০২৩ অ্যাওয়ার্ড জিতলেন কে? লুরিয়াস স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার ২০২৩ অ্যাওয়ার্ড জিতলেন কে? অপশন এ, লিওনেল মেসি। জাস্ট অ্যাসপায়ার শিরোনামে বই লিখলেন কে? জাস্ট অ্যাসপায়ার শিরোনামে বই লিখলেন কে? অপশন বি, অজয় চৌধুরী। সম্প্রতি সমকামিতাকে বৈধ হিসাবে স্বীকৃত দিল কোন দেশের সুপ্রিম কোর্ট? সম্প্রতি সমকামিতাকে বৈধ হিসাবে স্বীকৃতি দিল কোন দেশের সুপ্রিম কোর্ট? অপশন এ, শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট। স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রাম শুরু হলো কোথায়?
স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রাম শুরু হলো কোথায়? অপশন সি, ইসরোতে। ইসরোর সদর দপ্তর হল বেঙ্গালুরু। ইসরো প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালের ১৫ই আগস্ট। ইসরোর বর্তমান চেয়ারম্যান হলেন এস সোমনাথ। শ্রীলঙ্কার পর্যটন ক্ষেত্রে অবদান রাখা শীর্ষ দেশ কোনটি? শ্রীলঙ্কার পর্যটন ক্ষেত্রে অবদান রাখা শীর্ষ দেশ কোনটি? অপশন বি, ভারত। কোন রাজ্যের তুংনাথ মন্দির ন্যাশনাল মনুমেন্ট হিসাবে ঘোষিত হতে চলেছে? কোন রাজ্যের তুংনাথ মন্দির ন্যাশনাল মনুমেন্ট হিসাবে ঘোষিত হতে চলেছে? অপশন ডি, উত্তরাখণ্ডের। কলকাতা বন্দরের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? কলকাতা বন্দরের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? অপশন এ, রথীন্দ্র রামান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর গ্লোবাল স্পন্সর হলো কে? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর গ্লোবাল স্পন্সর হলো কে? অপশন ডি, মাস্টারকার্ড। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।